শেখ হাসিনার আরো একটা অডিও ক্লিপ শুনলাম। মানে এখনো যে কত শার্প, খুবই সুচিন্তিতভাবে খুব চমৎকার করে মিথ্যা কথাগুলো মানে উপস্থাপন করতে পারে। এটা আসলে না শুনলে এটা মিস করবেন। একটু শুনেন, তারপর একটু বিশ্লেষণ করি। যত হত্যাকাণ্ড 15 জুলাই থেকে হয়েছে, যত অগ্নি সন্ত্রাস হয়েছে, এসবগুলি করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই মেটিকুলাসলি ডিজাইনের হত্যা মামলা। এতই সস্তা, আপনারা দেখলেন যে একজন রিক্সাওয়ালা, গরিব রিক্সাওয়ালা, 15ই আগস্ট সে গিয়েছিল 32 নম্বরে, সে গিয়েছে ফুল দিতে, তাকে পুলিশের সোপর্দ করেছে। পুলিশ নিয়ে তাকে হত্যা ষড়যন্ত্রকারী হিসেবে মামলা করে জেলে পুরে দিয়েছে। এখানে দুইটা পয়েন্ট। প্রথম কথা হলো যে 15ই জুলাই থেকে যত হত্যাকাণ্ড, একটা আনছে আর একটা আনছে হচ্ছে রিক্সা চালক আজিজুরের। আমি এই দুইটা পয়েন্টেই কথা বলি। এই 15ই জুলাই থেকে যত হত্যাকাণ্ড সব নাকি ইউনূসের ডিজাইনই হয়েছে। আরে ভাই, এইটা কিভাবে এটা বিশ্বাস করাবে? এটা এত তথ্য প্রমাণ হয়েছে, জাতিসংঘ রিপোর্ট করতেছে, বিভিন্ন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্ট করতেছে। মানে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী এবং মানে আওয়ামী লীগের লোকজন যেভাবে ঝাঁপায় পড়ে তারা মানে গুলি করছে, সংঘাত করছে, এগুলি তো মানে এখন তো সেই কলিকালের যুগ নেই যেগুলি নিয়ে মানে একটা বানায় বলার কোনো ব্যাপার আছে। সব ভিডিও আছে, কিভাবে বলে, তার নির্দেশ, তার নিজের কণ্ঠ আছে। যেখানে সামনে পাবা, যাকেই সামনে পাবা তাকেই গুলি করবা। এই অডিও রেকর্ডটা বিবিসি, আল জাজিরা আলাদা আলাদা ভাবে তারা তাদের মতন করে যে পরীক্ষা করা, যে প্রকৃত পক্ষে কেনা, দেখলো যে হ্যাঁ, এটা শেখ হাসিনার গলা। ইনডেমনিটি কারে দিল না দিল এটা তো বড় কথা না। বড় কথা হলো যে শেখ হাসিনা নির্দেশ দিছে কিনা। এবং লাস্ট পয়েন্টে যখন কি পালায় যাওয়ার আগে, তখন যে আর্মির সাথে তার যে সেনাবাহিনী সেনাপ্রধানের সাথে তার বার্গেনিং এর পয়েন্টটা কি, সে বারবার বলতেছে যে সেনাবাহিনীর জন্য শক্তি প্রয়োগ করে। আগের রাত থেকে সেনাপ্রধান বলছে না, এটা সম্ভব না। তো এইটাকে একান্তভাবে চাওয়া ছিল না। সে সমস্ত বাহিনীকে দিয়ে ব্যবহার করতে পারছে, সেনাবাহিনীকে পারে নাই। এইরকম এমন না যে এটা 15 বছর 20 বছর আগের ঘটনা, এটা তো কেবলই ঘটনা, 1 বছর আগের ঘটনা। চোখ উল্টায় কথা বলতেছে। আমার ধারণা যে আওয়ামী লীগের যারা, তারা বেশ বাহবা দিচ্ছে, হ্যাঁ আমার নেত্রী যেটা বলতেছে এটাই সত্য। 1 2 নম্বর হলো রিক্সা চালক আজিজুরের। আমি তো নিজে এটার তীব্রভাবে প্রতিবাদ করছি। এটা কোনোভাবেই আজিজুরের সাথে এই আচরণটা করা ঠিক হয়নি। এবং দেখেন সাথে সাথে পরের দিনই, হ্যাঁ ভুল করছে, যারা মারছে অন্যায় করছে, একটা রিক্সা চালকের গায়ে হাত দেওয়া উচিত হয়নি, ফুল দেওয়ার অধিকার আছে, এটা আমি বলবোই। এটা যতই যেই বলুক না কেন, আমি কখনোই এটা মানে মানে কি বলে ফুল দিতে পারবে না, এইটা আমি একমত না। ভাই মাফ করেন, এটা যদি কেউ ক্ষুব্ধ হন, যদি বলেন যে হাসিনার দালাল বলেন, কিন্তু তারপরের ঘটনার সাথে যারা যুক্ত হইলো, যেভাবে তাকে আটক করলো ধানমন্ডি থানা, তাকে হত্যা চেষ্টার মামলা দিয়ে তাকে জামিন না দিয়ে পাঠানো হলো, অন্যায়। সরকার স্বীকার করেনি, স্বীকার করছে তো। ওসিকে শোকজ করেনি, করছে তো। পরের দিন জামিন হয়নি, হয়েছে তো। উধাও হয়েছে, আয়না ঘরে গেছে, একেবারে 2 4 5 দিন 10 দিন আর কোনো খোঁজ নাই, এরকম হয়েছে, হয়নি। তো শেখ হাসিনা আজকে রিক্সা চালক আজিজুরের জন্য মানে কান্দে ওই দিল্লির থেকে। আরে আমরা তো ঢাকায় বসে এটার প্রতিবাদ করছি। আমি কেন, আরো অনেকেই করছে। কারণ আমাদের সেই সৎসাহস আছে, যেটা সত্য সেটা বলতে পারি। কিন্তু উনি কোন মুখে বলে? উনি কি ঘটাইছে ওনার শাসনামলে? এইরকম কত আজিজুরের জীবন নাই করে দিছে। কোথায় ইলিয়াস আলী, চৌধুরী আলম নিয়ে আসতে পারবে, ব্যাখ্যা দিতে পারবে? লম্বা লম্বা কথা উপনে বসে বসে বলতেছে আজিজুরের ব্যাপারে, মানে দরদ দেখাচ্ছে। এটা তো অবশ্যই অন্যায় হয়েছে, এটা তো আমি বলতেছি, বাংলাদেশের অনেকেই বলছে। কিন্তু তাদের মুখে বানায় না। তারা যখন বলে আর আমি যখন বলি, তখন এক হয়ে গেলে তখন কষ্ট লাগে। কারণ ওনারা নিজেরা অপকর্ম করে অপকর্মের বিরোধিতা করতেছে। কি আশ্চর্য ব্যাপার!
আর আমরা তখনও প্রতিবাদ করছি, এখনো প্রতিবাদ করতেছি। নিজের দিকে চোখ নাই। হ্যাঁ, 15টা বছর কি কাণ্ডটা করছে, আর এখন আজিজুরের জন্য কথা বলতেছে। আর সবচেয়ে বড় নির্লজ্জ, কত বড় মিথ্যা, যে 15ই জুলাই থেকে যত হত্যাকাণ্ড হয়েছে এটা নাকি ইউনূসের ডিজাইনে। আরে ভাই, ইউনূস তো বলছে তো, সে তো ওই ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে চলে যাবে। আপনি আপনি কল্পনা করছেন কোনোদিন? আজীবন ক্ষমতায় থাকবো। ক্ষমতায় থাকার জন্য মানুষকে মেরে ধরে কিল করে হাজার হাজার মারো, অসুবিধা নেই, এবং কোন রাজনৈতিক দলকে নির্বাচনে জিতে আসতে দেব না। এই ষড়যন্ত্র করা হয়নি, দিনের ভোট রাতে করা হয়নি, আমিডামি নির্বাচন হয়নি, তারপরে একতরফা নির্বাচন হয়নি 2014 সালে। মানে নির্বাচন হওয়ার আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতা 153 জন জিতে যায়। ওই নির্বাচনের কোনো মানে থাকে? এই ধরনের বগর সগর যত নির্বাচন আছে, এইসব নির্বাচন করে ক্ষমতায় থেকে এখন বড় বড় কথা বলা হয়। এই অপরাধ শেষ হবে? 15 বছরে যত অপরাধ, আর এখন মায়া কান্না করতেছে। লজ্জা লজ্জা। খোদা হাফেজ দর্শক।